তাহলে স্টুডেন্ট চলো আমরা এই অঙ্কগুলো সলভ করি। নিশ্চয়ই এর আগের প্রবলেমগুলো তোমরা সব প্র্যাকটিস করে নিয়েছো। চলো দেখা যাক এখানে কি দেওয়া আছে। দেখো ফার্স্ট প্রবলেম দেওয়া আছে এটা, ইন্টিগ্রেশন 0 to π/4 sin থিটা প্লাস cos থিটা। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং এইচএসে এসেছিল। ঠিক আছে, খুব ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে কি বলতে চাইছে, আচ্ছা বলো তো এখানে একটা ডি থিটা হবে। বলো তো এইটা নিউমারেটরকে কিভাবে লেখা যায়, অর্থাৎ লবকে কার ডেরিভেটিভ করলে সাইন থিটা প্লাস কস থিটা হয় সেটা আগে লেখো। কত? সাইন থিটা মাইনাস কস থিটার ডেরিভেটিভ করলে হয় সাইন থিটা প্লাস কস থিটা, তোমরা সবাই জানো। তাহলে নিচেও আমাকে এইভাবে ম্যানেজ করতে হবে। টেকনিক ভালো করে খেয়াল রাখো। 25 মাইনাস 9 এর জায়গায় লিখছি 16 প্লাস 16 সাইন 2 থিটা। তাহলে দিস ইজ, তাহলে এখান থেকে কি পাবো, 0 to π/4 d অফ সাইন থিটা মাইনাস কস থিটা বাই, এটা মানে কত 9। আর আমরা 9 লিখবো না, অ্যাকচুয়ালি 9কে ভেঙেই তো এটা লিখেছি, তাই এটাকে একটু চেঞ্জ করব। 9 না লিখে এটাকে এক কাজ করব, 25 মাইনাস, মাইনাসটা কমন নেব, 16 কমন নেব। তাহলে 1 মাইনাস সাইন 2 থিটা। কেন লিখলাম? 16টা বাইরে নিয়ে এসো, 0 to π/4 d অফ সাইন থিটা মাইনাস কস থিটা, এটা কত হলো 5/4 এর হোল স্কয়ার মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কয়ার। আমরা জানি তো সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কয়ার মানে কি 1 মাইনাস সাইন 2 থিটা, ক্লাস 11 এ শিখে এসেছি। তাহলে কোন আকারের সূত্র বলো একটু ভালো করে খেয়াল করো। ডিপি বাই এ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার আকারের সূত্র পড়লো। 1/2a log mod a plus p by a minus p plus c। তাহলে এটাও তাই। তাহলে 1/16 বাইরে log mod a অর্থাৎ 5/4 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা ডিভাইডেড বাই 5/4 মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা। লিমিট দিতে হবে, লিমিট কত 0 to π/4। তাহলে 1/16 আপার লিমিট বসাচ্ছি। আপার লিমিট বসালে কত হয় দেখো, এটা 0 হয়ে যায়, সাইন π/4 কস π/4 সেম, নিচ 0, π/4 তাহলে এটা কত হয় 1। তাহলে লগ 1 মাইনাস লগ 0 বসাচ্ছি, তাহলে সাইন 0 0 কস 0 1, তাহলে 5/4 মাইনাস 1 ডিভাইডেড বাই 5/4 প্লাস 1। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়, চলো এখানে ক্যালকুলেশনটা করি। দিস ইজ 1/16 log 1 0 মাইনাস লগ 1/4 ডিভাইডেড বাই 9/4। তাহলে এখান থেকে আসলো 1/16 মাইনাস 4 কেটে গেল, মাইনাসের জন্য লগ 9 হলো, তাহলে 1/8 লগ 1/8 লগ
3, এখানে 1/20 আছে, 1/8 log 3। আরেকবার চেক করে নাও, কিংবা চলো আমরা অন্য আরেকটা মেথডে করি, তাহলে কনফার্ম হয়ে যাব যে এটা কেমন কি। ঠিক আছে, সাবস্টিটিউশন মেথডে করি। তাহলে প্রথম ওপরে সাইন থিটা প্লাস কস থিটা আনতে হবে। ঠিক আছে, চলো অন্য আরেকটা মেথডে করা যাক। 1/8 আসছে, সাবস্টিটিউশন মেথড। তাহলে 0 to π/4 সাইন থিটা প্লাস কস থিটা ডি থিটা, ব্যাপারটা একই। 25 minus 16 1 minus sin 2 theta। এই স্টেপটা রিমেম্বার। তোমাদের মনে রাখতে হবে এই স্টেপটা। কি হলো দেখো, 25 থেকে 16 বাদ দিলে 9, মাইনাস হয়েছে প্লাস sin 2 theta। এবার এটাকে ভেঙে কি লেখা হয়েছিল, 0 to π/4 cos theta plus sin theta 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, এটা কি হয় sin theta মাইনাস cos theta হোল স্কোয়ার। সূত্র লিখছি, সাইন থিটা মাইনাস কস থিটা সমান জেড বসাচ্ছি। তাহলে কত হবে, কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু ডি থিটা ইকুয়াল টু ডি জেড। দেখো জেড এ নিয়েছি, তাহলে আমাকে স্বাভাবিকভাবেই লিমিট চেঞ্জ করতে হবে। আগের ক্ষেত্রে কিন্তু আমরা লিমিট চেঞ্জ করিনি, আমরা খুব সম্ভবত এই সূত্রটা আগের বারে ভুল লিখেছিলাম। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারে 1/2a লগ মড a মাইনাস এক্স বাই এ প্লাস এক্স, 2a দিয়েছিলাম কি। চলো দেখি তাহলে এক্ষেত্রে কি হবে। তাহলে কত, একটা থিটা জেড, থিটা কত আছে 0, 0 বসাও, -1। ঠিক আছে, সাইন 0 0 কস 0 1, তাহলে -1। আর থিটা π/4 বসালে 0। তাহলে ইন্টিগ্রেশন চেঞ্জ হয়ে কি হয়ে গেল, 0 হলে -1 টু 0, এটার জায়গায় কি আসলো dz ডিভাইডেড বাই 1/4 স্কোয়ার কমন গেছে, 5/4 এর হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে 1/16 ইন্টু 1/2a, হ্যাঁ 20 আসবে, 1/2a লগ মড a plus x by a minus x, a plus z by a minus z plus minus, লিমিট চেঞ্জ করো, -1 টু 0, তাহলে 4 দিয়ে 4, তাহলে 5 এটা 1/40, লগ 0 বসাও 1, লগ 1 মাইনাস লগ -1 বসাচ্ছি, তাহলে 9/4, 5/-1 বসাচ্ছি, তাহলে 1/9, তাহলে কত আসলো, ঠিকই আছে 1/20 লগ 3। আসলে আগের ক্ষেত্রে ফর্মুলাতে এই 1/2 এটা আমি ভুলে গেছিলাম। ঠিক আছে, তাহলে ঠিকই আছে 1/20 লগ 3। তাহলে আনসার কত হলো, দিস ইকুয়ালস টু 1/20 লগ 3। ডিরেক্ট করতে পারতে, ডিরেক্ট করলেও কিন্তু একই আসবে। আগে যেখানে ফর্মুলা আমরা করেছিলাম
সেক্ষেত্রে 1/2 এটা অ্যাড হবে, হলেই এটা ঠিক হয়ে যাবে। চলো দেখি পরের অঙ্ক। এটার জন্য কি হবে? এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো এইচএসে এসছে। তাহলে এটার জন্য কি করতে হবে? শুধু সাইন এক্স আছে, আগের মতো অ্যাডজাস্ট করতে পারবো না, ওপরে কনস্ট্যান্ট। তাহলে কি করতে হয়? এই ধরনের অঙ্ক ইনডিফিনাইটে করে এসছে। ইনডিফিনাইটে কি করেছো? শুধু সাইন কিংবা শুধু কস এরকম যদি থাকে তাহলে একে tan এর ফর্মুলায় ট্রান্সফার করতে হয়। চলো তাহলে দিস ইজ 0 to π/2 dx 5 plus 4 2 tan x/2 by 1 plus tan square x/2। তাহলে এটা হয়ে গেল 0 to π/2 sec square x/2 dx by 5 plus 5 tan square x/2 plus 8 tan x/2। ঠিক আছে? তাহলে এবার আমাদের যদি ফ্যাক্টর করা যায় ফ্যাক্টর করব, না হয় পারফেক্ট স্কোয়ারে ভাঙবো। তাহলে পুট tan x/2 equals to z, therefore half sec square x/2 dx equals to dz। লিমিটটা চেঞ্জ করে নেব xz, x এর জায়গায় 0 বসাও, 0 হলে 0, x এর জায়গায় π/2 বসাও, তাহলে দিস ইজ tan π/4 1। তাহলে এটা হয়ে গেল ইন্টিগ্রেশন 0 to 1 sec square x/2 dx equal to 2 dz by 5 z square plus 8z plus 5। ফ্যাক্টর করা যাচ্ছে না, তাহলে আমরা পারফেক্ট স্কোয়ার করে নেব। তাহলে 2/5 কমন গেল, কারণ সাইন এক্স এর সূত্র লিখেছি 2 tan x/2 by 1 plus tan square x/2। তাহলে এখান থেকে 5 plus 5 tan square x/2 plus 8 tan x/2, 5 কমন নিচ্ছে। তাহলে এটা 0 to 1 dz divided by z square plus 8/5 z plus 1। পারফেক্ট স্কোয়ার করো, z square plus 8/5 z plus 1 সমান z square plus 2 into z into 4/5 plus 16/25 plus 1 minus 16/25। তাহলে এটা হয়ে গেল z plus 4/5 এর হোল স্কোয়ার প্লাস 3/5 এর হোল স্কোয়ার। তাহলে দিস ইজ 2/5 ইন্টিগ্রেশন 0 to 1 dz by z plus 4/5 এর হোল স্কোয়ার প্লাস 3/5 এর হোল স্কোয়ার। তাহলে এটা এবার আমরা ইন্টিগ্রেশনের রেজাল্টটা লিখে আপার লিমিট লোয়ার লিমিট বসাবো। তাহলে এটা 2/5 এর পরে 2/5 1/a tan inverse x by a, this by this, z plus 4/5 divided by 3/5 integration কত 0 to 1। তাহলে 2/3 আসলো, tan inverse কত পেয়েছি 0 to 1, 1 বসাও, তাহলে এটা কত 9/5 by 3/5 সমান হচ্ছে 2/3 tan inverse x by a।
3/5, 9/5। তাহলে 2/3 tan inverse 3, tan inverse 1/3 আছে। আপার লিমিট π/2 বসানোর জন্য আপার লিমিট লোয়ার লিমিটে লোয়ার লিমিট tan x/2 সমান z বসানো হচ্ছে, tan x/2 ইকুয়াল টু z। তাহলে আপার লিমিট বসালে tan π/4 1, 0 তে 0। তাহলে tan inverse 1/3 নট tan inverse 3। তাহলে tan inverse 3 এসছে আমাদের। 1/a tan inverse x/a, x কত এসছে 5 + 4/5 দিস, তাহলে দিস ইজ tan inverse 3। তাহলে কত আসলো 2/3 tan inverse 3। তাহলে আমরা এইভাবে এই অঙ্ক ম্যানেজ করব, ঠিক আছে। চলো আর একবার দেখে নিই। tan x কে সরাসরিও করা যেত, sin x কে tan এর সূত্র লিখলাম, sin x কে tan এর সূত্র লেখা হলো, তাহলে দিস ইজ sec² x/2 5 + 5 tan x/2 tan² x/2 + 8। এবারে সাবস্টিটিউট করেছি দিস, তাহলে দিস ইজ কত হয় sec² x/2 dx ইকুয়াল টু 2dz, 2dz ডিভাইডেড বাই 5z² + 8z + 5। লিমিটটা চেঞ্জ করে নিয়েছি, π/2 তে কত হয় tan π/4 মানে হচ্ছে 1, tan 0 তে 0, তাহলে 0 থেকে 1 হয়েছে। তাহলে এটাকে পারফেক্ট স্কোয়ার ফর্মে সাজিয়েছি, দিস ইজ z² + 2 × z × 4/5, তাহলে আমার 8/5 মিলে গেছে। কোথায় 8/5 + 16/25 + 1 - 16/25। তাহলে এটা x হচ্ছে z + 4/5 এর হোল স্কয়ার প্লাস 3/5 এর হোল স্কয়ার, তাহলে 1/a tan inverse x/a। আপার লিমিট বসাও, আপার লিমিট বসালে কত হয়, আপার লিমিট বসালে 9/5 দিস, তাহলে আপার লিমিট বসালে হচ্ছে এটা, মাইনাস লোয়ার লিমিট বসাও tan inverse 4/3, তাহলে 2/3 tan inverse কত 3 মাইনাস tan inverse 4/3, tan a minus tan b by 1 plus tan a tan b। তাহলে আপার লিমিট বসাও 4/3, 1 বসালে হচ্ছে 9/5 3/5, আর এটার জন্য হচ্ছে 4/3। তাহলে এটা ক্যালকুলেশন করলে tan inverse 1/3, সো tan inverse 1/3। চলো আমরা দেখি পরের অঙ্ক কি আছে। দিস, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো সব অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। কিভাবে করবে, ইন্টিগ্রেশন 0 to π/4 সাইন কসে ভেঙে নাও, এটা √sin x বাই √cos x, তার মানে এটা হয়ে গেল এলসিএম করার পর sin x মাইনাস cos x বাই √sin x ইন্টু cos x dx। ঠিক আছে, দেখো এটাকে √sin x বাই √cos x, আর এটা হচ্ছে মাইনাস √cos x বাই √sin x, এলসিএম করো এটা চলে আসবে। এবার এটাকে কি করে ম্যানেজ করবো, আবারও দেখো, আবার যদি আমরা ডিরেক্ট করি তাহলে কি হবে, ইন্টিগ্রেশন 0 to π/4 d of sin x মাইনাস cos x আছে, তাহলে আগে একটা মাইনাস কমন নিলাম,
তাহলে sin x প্লাস cos x মাইনাস কমন নিলে আমরা পাচ্ছি sin x প্লাস cos x, কারণ sin x এর ডেরিভেটিভ cos x। কারণ ডিফারেন্সিয়েশনে আইদার sin x এর আগে নেগেটিভ থাকবে অথবা পজিটিভ থাকবে। sin x এর আগে যদি পজিটিভ থাকে তাহলে মাইনাস cos x, আর sin x এর আগে যদি নেগেটিভ থাকে তাহলে প্লাস cos x। নিচেরটাকেও আমাকে এটা বানাতে হবে। বানানোর জন্য এক কাজ করছি, ওপরে একটা √2 দিয়ে মাল্টিপ্লাই করছি, নিচে তাহলে কি হলো sin 2x। তাহলে sin 2x কে আমরা এইভাবে লিখতে পারি sin x প্লাস cos x এর হোল স্কয়ার মাইনাস 1। দেখো কি বোঝা গেল? অথবা নিচেরটাকে এরকম রেখে দিয়ে তোমরা যদি ডি অফ ফরম্যাট নাই করো তাহলে এটা সমান জেড ধরবে। জেড ধরলে, আচ্ছা জেড ধরে নিচ্ছি আমরা, আমাদের যদি অসুবিধা হয় তাহলে আমরা জেড ধরেই করি। তাহলে √2 ওপরে আছে, ওপরে sin x মাইনাস cos x dx আছে। এবার এটা সাবস্টিটিউট করছি, পুট sin x plus cos x equals to z, therefore cos x minus sin x dx equal to dz। লিমিট চেঞ্জ করো, x z, x কি আছে, x যদি 0 হয় তাহলে 1, x যদি π/4 হয় তাহলে এটা 0। π/4 হলে একটা 0 নাই, এখানে বসাবো, তাহলে √2, 1/√2 1/√2, তার মানে √2। তাহলে এটা কি আসলো, মাইনাস ইন্টিগ্রেশন 1 to √2, বাইরে একটা √2 আছে, এটা হয়ে গেল dz বাই √z² মাইনাস 1। কি সূত্র? তাহলে মাইনাস √2 লগ মড z প্লাস √z² মাইনাস 1, 1 to √2 বসিয়ে দাও। তাহলে মাইনাস √2 log mod √2 plus 1 minus log 1, log 1 is 0, তাহলে মাইনাস √2 log √2 plus 1। এটাও আনসার হতে পারে। এই মাইনাসটা ওদিকে দিয়ে দিলে কি হয়, এই মাইনাসটা যদি পাওয়ারে দিয়ে দেই তাহলে এটা সমান হয় √2 log 1/√2 মাইনাস 1। এর কনজুগেট ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে log √2 প্লাস 1, তাহলে এটার জন্য হয় কনজুগেট ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে √2 মাইনাস 1, তাহলে আনসার আসবে log mod √2 মাইনাস। প্রুভড। আমি আগে করতে চাইছিলাম লিমিট না চেঞ্জ করে, তাহলে ডি অফ fx লিখে জেড এর পরিবর্তে এগুলো লিখলে আমার লিমিট চেঞ্জ করতে হতো না। ঠিক আছে, চলো আমরা দেখি পরের অঙ্কটা। এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেশ কি আছে, আবার সেই একই ব্যাপার। দেখো শুধু cos আলফা আছে, cos আলফা কনস্ট্যান্ট, cos x আছে। তাহলে আমরা ইন্টিগ্রেশন 0 to π/2 dx বাই 1 প্লাস cos আলফা, cos x কে tan এর ফর্মুলায় লিখছি 1 মাইনাস tan² x/2 বাই 1 প্লাস tan² x/2। তাহলে ইন্টিগ্রেশন 0 to π/2 sec² x/2 dx, এটা 1 প্লাস tan² x/2
প্লাস কস আলফা মাইনাস কস আলফা ট্যান স্কোয়ার এক্স বাই টু। একটু সাজিয়ে নাও তাহলে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই টু সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স 1 প্লাস কস আলফা cos alpha plus 1 minus cos alpha into tan square x by 2 এটাকে কমন নিয়ে নাও 1 by 1 minus cos alpha কমন গেল তাহলে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 একবারে লিখি আমরা এখানে একটা হাফ নেই আর এটা 2 দিয়ে দেই তাহলে এই পুরোটা কি হয়ে গেল d of tan x by 2 divided by 1 plus cos alpha by 1 minus cos alpha plus tan square x by 2 ঠিক আছে এর সূত্র আছে তো 1 plus cos alpha কি হয় 2 cos square alpha by 2 আর 2 sin square alpha by 2 cot square alpha by 2 তাহলে this is 1 by 1 minus cos alpha বা একেবারে লিখতে পারো 1 by a 1 by a tan inverse x by a তাহলে a করলে রুট উল্টে যাচ্ছে 1 minus cos alpha by 1 plus cos alpha into tan inverse x by a tan x by 2 by root 1 minus cos alpha x by a this কারণ নিচে প্লাস ওপরে মাইনাস 1 মাইনাস cos alpha লিমিট বসাতে হবে ইন্টিগ্রেশন 0 টু কত আছে পাই বাই 2 তাহলে দেখো এটার সঙ্গে এটা কাটলে একটা রুট হয় রুটের মধ্যে 1 মাইনাস cos স্কয়ার আলফা হয় তাহলে 1 বাই sin আলফা মিলে গেছে এবার বাইরে একটা 2 ছিল এই যে এই 2টা বাইরে আছে তাহলে আমাদের একটা 2 পড়ে আছে tan দেখো লক্ষ্য করে এখানে কত আছে পাই বাই 2 বসালে কত হয় 1 তাহলে পেলাম tan ইনভার্স root over 1 minus cos alpha by 1 plus cos alpha minus 0 বসালে 0 তাহলে 2 by sin alpha into এটা কত হয় tan square alpha by 2 রুটের বাইরে আসলে tan alpha by 2 tan inverse tan alpha by 2 ক্যান্সেল হলো 2 by sin alpha into alpha by 2 তাহলে alpha by sin alpha proved alpha by sin alpha দুটো অঙ্কই ইম্পর্টেন্ট অঙ্ক একটু ভালো করে খেয়াল করবে এর পরেরটা দেখি কি আছে একই টাইপের অঙ্ক এটা নিশ্চয়ই তোমরা পারবে কি করব এটাকে আমরা cos alpha কে আবার ব্রেক করব cos alpha ব্রেক করলে 1 minus tan square alpha by 2 by 1 plus tan square alpha by 2 করলে চলো করে নেওয়া যাক তাহলে this is integration 0 to pi sec square x by 2 dx 1 plus a square into 1 plus tan square x by 2 minus 2a 1 minus tan square x by 2 cos x কে tan এর ফর্মুলায় লিখলে এটা দাঁড়ায় এবার একবারেও করতে পারো বা যদি আমরা একবারে করার চেষ্টা করি 0 to pi একটা 2 নিলে
কি হয় হাফ সেক স্কোয়ার এক্স বাই টু মানে ডি অফ tan x বাই টু ডিভাইডেড বাই দেখো 1 প্লাস এ স্কোয়ার মাইনাস 2a, তার মানে 1 মাইনাস এ হোল স্কোয়ার। আর tan স্কোয়ার এক্স বাই টু কমন নিলে হয় 1 প্লাস এ হোল স্কোয়ার tan স্কোয়ার এক্স বাই টু। তাহলে দিস ইজ 2 বাই 1 প্লাস এ হোল স্কোয়ার integration 0 to pi d of tan x by 2 by 1 minus a by 1 plus a whole square plus tan x by 2 এর whole square dp by a square plus p square 1 by a tan inverse x by a, তাহলে 2 by 1 plus a whole square 1 by a করছি, তাহলে 1 plus a by 1 minus a into tan inverse x by a মানে 1 plus a tan x by 2 by 1 minus a। বসাবো আমরা আপার লিমিট লোয়ার লিমিট, তাহলে tan 90 কত হয় ইনফিনিটি tan 0 0 tan of infinity মানে পাই বাই 2, একটার সঙ্গে এটা কাটলো, তাহলে 2 by 1 minus a square into পাই বাই 2, তাহলে পাই বাই 1 মাইনাস স্কোয়ার প্রুফড। দেখো লক্ষ্য করে আমরা এই যে এই স্টেপটা করছি, এটা না করে তোমরা সাবস্টিটিউট করতে পারো পুট tan x বাই 2 সমান z, তাহলে সাবস্টিটিউট করলে সেই জায়গা থেকে এই রেজাল্টটা পাওয়া যাবে। ঠিক আছে, একটু ধীরে ধীরে ক্যালকুলেশন করো, না হয়তো আমার দুটো একটা জায়গায় সিলি মিস্টেক হয়ে গেছিল, যার জন্য আমাকে আবার ব্যাকে ফিরে করতে হয়েছে। ঠিক আছে, তোমরা একটু ধীরে সুস্থ করো। পরের কোশ্চেন, হ্যাঁ বলো তো এটা কি কি প্রবলেম হবে, আন্দাজ করো। দেখো ফাংশন দেওয়া আছে, ডেফিনিট ইন্টিগ্রেশনের ফাংশন, তার থেকে ডেরিভেটিভ, তার মানে লিবনিজ রুল। তাহলে লেখো ফাই এক্স দেওয়া আছে, তাহলে কি লিখবো ডিফারেন্সিয়েটিং বোথ সাইড, ডিফারেন্সিয়েটিং both side with respect to x, এটাকে এক নম্বর ধরে নাও, with respect to x from 1 we have, বা লিখবে উভয় পক্ষে অন্তর্কলজ করে পাই, এর তো কোনো ব্যাপার নাই। phi dashed x equal to কি আমরা শিখেছিলাম লিবনিজ রুলে, আপার লিমিট বসবে, আপার লিমিট কে আছে x, তাহলে x বসে গেল ইনটু আপার লিমিটের ডেরিভেটিভ মাইনাস লোয়ার লিমিট বসলো ইনটু লোয়ার লিমিটের ডেরিভেটিভ, তাহলে এটা কত হলো x স্কোয়ার বাই 1 প্লাস এক্স কিউব মাইনাস 0। 4 therefore phi dashed 4 বার করতে বলেছে, বার করো 16 by 1 plus 64, that is 16 by 65 proved। নিউটন লিবনিজ কি করে বুঝবো যে ডেফিনিট ইন্টিগ্রেশনের মধ্যে আমার কি দেওয়া আছে, আমার ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে। ডেফিনিট ইন্টিগ্রেশনের মধ্যে যখন এরকম ভাবে ইন্টিগ্রেশন করতে দেওয়া, এই ডেরিভেটিভ করতে দেওয়া থাকে, তখন আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করি। ঠিক আছে, তারপর এটা তোমাদের HW থাক, চেষ্টা করো কি করবে, বোথ সাইডে ডিফারেন্সিয়েট করে নেবে, ডিফারেন্সিয়েট করে জি ড্যাশ এক্স কে বার করে নেবে, জি ড্যাশ এক্স বার করলে সেখান থেকে আবার ইন্টিগ্রেশন করে জি এক্স পাবে। কারণ আমরা যদি এখানে
বসাই এর ডেরিভেটিভ কি হবে? আপার লিমিট বসলো gx ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x। একটা লাইন করে দেই, ধরো বোথ সাইডে ডিফারেন্সিয়েট করছো, তাহলে কি হবে? gx আপার লিমিট বসলো এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু আপার লিমিটের ডেরিভেটিভ, এক্স এর ডেরিভেটিভ 1 মাইনাস লোয়ার লিমিট বসলো 0 স্কোয়ার মাইনাস প্লাস 2 ইন্টু 0 ইন্টু ddx অফ 0 ইকুয়ালস টু, এর ডেরিভেটিভ কত হবে? এক্স স্কোয়ার ইন্টু জি ড্যাশ এক্স প্লাস 2x ইন্টু gx। ডেরিভেটিভ করলাম, এরপরে ক্যালকুলেশন করো, দেখো এটা কত? এক্স স্কোয়ার gx প্লাস 2x gx equals to x square g dash x plus 2x gx। 2x gx 2x gx দুদিক থেকে ক্যান্সেল হলো, x স্কোয়ার ক্যান্সেল হলো, তাহলে আমরা কি পেলাম? এটা পেলাম তো g dash x by gx equal to 1। তাহলে আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে এটা কি হয়? d of gx divided by gx equals to 1। এটা মানেই তো log mod gx বেস e equals to k, কনস্ট্যান্ট হয়ে গেল, বা c যে কোনোটা নিতে পারো। therefore gx equals to e to the power k। gx অপেক্ষকটি নির্ণয়, তার মানে বোথ সাইডে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এটা ইন্টিগ্রেশন d of dx, তাহলে এক্ষেত্রে একটা জিনিস এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, g dash x by gx equal to ইয়ে হয়েছে, তাহলে ইন্টিগ্রেশন করলে e to the power k, অর্থাৎ বা এটাকে যদি আমরা কি ফাংশনাল ভ্যালুতে করতে পারি, তাহলে এটা চলে আসবে x। ভালো করে খেয়াল করো, এই যে এই জায়গা থেকে আমরা একটা dx মিস করে গেছি, এখানটা একটা dx হবে, তাহলে বোথ সাইডে ইন্টিগ্রেশন করছি, এটা x প্লাস c, তাহলে e টু দি পাওয়ার x প্লাস c হবে। কেন? ভালো করে লক্ষ্য করো, এই তো এটা ddx অফ gx বাই gx, ঠিক আছে, ইকুয়াল টু 1 ছিল, তার মানে d অফ gx বাই gx, এই dxটা এ পাশে এরকম হয়েছে, তার মানে ওখান থেকে x ভেরিয়েবল আসবে, কারণ এটা কনস্ট্যান্ট ফাংশন নয়, e টু দি পাওয়ার x প্লাস c। এই হচ্ছে তোমাদের gx এর ভ্যালু। এটা 2003-তে এসেছিল, অনেকদিন আগের কোশ্চেন। পরের কোশ্চেন দেখি আমরা কি আছে। চলো, এটা কি বললো? এটা কিসের অঙ্ক বলো তো? প্রমাণ করো এটা। তাহলে আমরা এটা ধরে নিই, এটা একটা x এর রেসপেক্টে, তো ধরে নিচ্ছি fx ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to sin square x sin inverse root t plus integration 0 to cos square x cos inverse root t dt dt। তাহলে f dash x বার করছি, আপার লিমিট বসে গেল, তাহলে কি হবে? sin inverse of sin x মানে x
ইন্টু আপার লিমিটের ডেরিভেটিভ 2 sin x cos x প্লাস এটার জন্য কি হবে x cos মাইনাস 2 sin x cos x cos স্কয়ার x এর ডেরিভেটিভ মাইনাস 2 sin x cos x তাহলে এটা কি হয়ে গেল দিস ইজ 0 তাহলে f dash x 0 হয়েছে তাহলে ইন্টিগ্রেশন করব ইন্টিগ্রেশন করলে কত হয় fx equal to c কনস্ট্যান্ট ফাংশন তার মানে এটাকে fx ধরেছিলাম তাহলে ওটা কি হয়ে গেল যে ইন্টিগ্রেশন 0 to sin square x sin inverse root t dt plus integration 0 to cos square x cos inverse root t dt equal to c হলো এইবার পুট যেহেতু পাই বাই 4 নেওয়া হচ্ছে পুট x equal to পাই বাই 4 তাহলে পাই বাই 4 যদি নেই তাহলে এই ভ্যালুটা কত আসে একটু দেখার চেষ্টা করি fx equals to কত আসে ক্যালকুলেশন করো ইন্টিগ্রেশন 0 to পাই বাই 4 পাই বাই sin পাই বাই 4 1 by root 2 তার হোল স্কয়ার হাফ sin inverse root t dt plus 0 to half cos inverse root 2 dt বলতে পারবে এই ইন্টিগ্রেশনটা দেখো দুটো লিমিট সেম তাই 0 to half কমন গেছে এটাই চলে আসলো sin inverse root 2 plus cos inverse root 2 root t dt এটা কত পাই বাই 2 তাহলে এটা চলে আসলো পাই বাই 2 t dt এর ইন্টিগ্রেশন t 0 to half তাহলে পাই বাই 4 আসলো তাহলে fx এর ভ্যালু পাই বাই 4 আর fx এর ভ্যালু c তাহলে আমরা কি বললাম fx এটা ধরেছিলাম তাহলে এই দুটো ক্যালকুলেশন থেকে বলতে পারি যে therefore c সমান তো fx আবার fx এর ভ্যালু কত হয়েছে পাই বাই 4 therefore integration 0 to sin square x sin inverse root 2 dt plus integration 0 to cos square x cos inverse root 2 dt equals to pi by 4 proved ঠিক আছে পুরোটাই অ্যাপ্লিকেশন অফ নিউটন লিবনিজ রুল অ্যাপ্লিকেশন অফ নিউটন লিবনিজ রুলের অ্যাপ্লিকেশন হলো পরেরটা দেখি কি আছে এটা অনেকটা রিডাকশন ফর্মুলা টাইপ ইন্টিগ্রেশনের আরেকটা ডেফিনিট ইন্টিগ্রেশনের আরেকটা পার্ট দেখো খুব ইজি আমরা যদি এটাকে এইভাবে ভাবি im এটা দেওয়া আছে তাহলে বলো তো im minus 1 কত হবে im minus 1 হবে 1 to e log x whole to the power m minus 1 dx এবার নাও তাহলে im লিখছি im সমান 1 to e log x whole to the power m dx বাইপার্স করব তাহলে প্রথমে ফার্স্ট ফাংশন log x whole to the power m আর dx এর ইন্টিগ্রেশন x এটা 1 to e minus m integration 1 to e log x whole to the power m minus 1 into 1 by x আর dx এর ইন্টিগ্রেশন x dx দেখো এর ভ্যালুটা বসাচ্ছি x এর জায়গায় যদি e বসাও এটা 1 এটা কত e 1 বসালে 0 minus m
এই যে ইন্টিগ্রেশনটা এসছে এটার ভ্যালু কি দেখো im minus 1 im minus 1 therefore im plus mi m minus 1 equals to e আর আমরা জানি e এর ভ্যালু কত থেকে কতর মধ্যে থাকে এটা তো তোমরা সবাই জানো 2 less than e less than 3 তাহলে e less than 3 proved কিছুই নয় ইন্টিগ্রেশন বাই পার্ট সাফিক্সে im হলে im minus 1 টা কি হবে সেটা আইডেন্টিফাই করাটাই আমাদের আসল ব্যাপার তাহলে হয়ে গেল চলো পরের অঙ্কটা দেখি পরের অঙ্কটা কি আছে un এটা আছে তাহলে un minus 2 তাহলে un minus 2 কি হবে বলো 0 to pi by 4 10 to the power n minus 2x dx তাহলে therefore un plus un minus 2 একবারে বার করছি বসিয়ে দাও দুটো লিমিট সেম তাহলে tan n 10 to the power nx plus 10 to the power n minus 2x dx এটা হতে পারে অথবা কি হতে পারে এটাকে কিভাবে ক্যালকুলেশন করা যায় বলো যদি 10 to the power n minus 2 কমন নেই তাহলে কি পড়ে থাকে 1 plus tan square x মাল্টিপ্লাই করো ইন্টিগ্রেশন 0 to pi by 2 pi by 4 ইন্টিগ্রেশন 0 to pi by 4 তাহলে এটা হয়ে গেল ইন্টিগ্রেশন 0 to pi by 4 10 to the power n minus 2x এটা sec square x dx মানে d of tan x তাহলে এর ইন্টিগ্রেশন কি এর ইন্টিগ্রেশন হলো tan x whole to the power n minus 1 by n minus 1 integration 0 to pi by 4 বসাও তাহলে 1 by n minus 1 minus 0 that is 1 by n minus 1 proved ঠিক আছে তাহলে এই রেজাল্ট পেয়ে গেছি যদি দুটো রেজাল্টই পর পর প্রুফ থাকে আমরা আর সেকেন্ডটা ওভাবে করব না আমরা কি রিলেশন পেলাম un plus un minus 2 equal to 1 by n minus 1 second relation দেখো replace n by n plus 1 তাহলে n এর জায়গায় n plus 1 দিয়ে রিপ্লেস করছি un plus 1 plus un plus 1 minus 2 equal to 1 by n plus 1 minus 1 লেখা যায় replace n by n plus 1 তাহলে এটা কত হয়ে গেল 1 by এটা হয়ে গেল un plus 1 plus un minus 1 equals to 1 by n proved আর যদি তোমার সিঙ্গেল প্রুফ দেয় তাহলে কিন্তু রেজাল্ট এইটা জানি বলে লিখলে হবে না তখন তোমাকে un plus 1 un minus 1 দুটো বার করে অ্যাড করে যেমন ভাবে এটা সলভ করা হলো তেমনি ভাবে সলভ করতে হবে বুঝতে পারলে তাহলে ডেফিনিট ইন্টিগ্রেশনের যত ধরনের প্রবলেম হয় আমরা সবগুলোকে ছুঁয়ে দেখার চেষ্টা করেছি দেখো এর সিলেবাসের শেষ নেই মানে প্রচুর অঙ্ক আছে তার মধ্যে থেকে যেগুলো স্ট্যান্ডার্ড প্রবলেম সেগুলো আমরা বেছে বেছে করলাম ওভারঅল একটা আইডিয়া নেবার জন্য অঙ্ক করতে গিয়ে দুটো একটা জায়গাতে ক্যালকুলেশনে মিস্টেক আমাদের ধরা পড়েছে তাহলে চেষ্টা করবে সেগুলো না হয় পরে আমরা রিক্যাপ করে ঠিক করেছি ঠিক আছে এমন প্র্যাকটিস করবে একবারেই যাতে গোটাটা হয়ে যায় তাহলে ইন্টিগ্রেশনের এর পরের চ্যাপ্টার হচ্ছে এটা বেসিক চ্যাপ্টার এর পরের চ্যাপ্টার হচ্ছে প্রপার্টিজ অফ ইন্টিগ্রেশন আমরা এর পরের ভিডিওতেই প্রপার্টিজ অফ ইন্টিগ্রেশন করব ততক্ষণ পর্যন্ত এটা প্র্যাকটিস করতে থাকো